আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। দেখুন একটি জর্জেট ওড়নায় আমার কি লাগছে বাটিক করতে। আজকে স্কচ টেপ দিব, তারপর লাগবে আমার সুতা এবং একটি পলিথিন, এবং কিভাবে খুব সহজভাবে নিখুঁতভাবে একটি ডিজাইন করতে পারবেন এই পদ্ধতিটি আজকে আমি দেখাবো। প্রথমে কিন্তু একটি লাল ওড়নার চারদিকে লেস লাগানো আছে, তো আমি এই লেসটাকে রং করব না, টাই করব না, এই কারণে মাঝখানে ডিজাইনটা হবে। এই জন্য কিন্তু এই ওড়নাটাকে প্রথমে 1 ভাঁজ, 2 ভাঁজ, 3 ভাঁজ দিয়ে নিলাম। দেখলেন তো, 3 ভাঁজ নিয়ে আমি একটা স্প্রের মাধ্যমে ভিজিয়ে নিচ্ছি, কিন্তু আপনারা ইচ্ছে করলে এটাকে পানির ছিটা দিয়েও ভিজিয়ে নিতে পারেন। কারণ যদি একটু ভিজিয়ে নিলে ডিজাইনগুলি, জর্জেট কাপড় তো একটু খুব নরম, এই কারণে ডিজাইনটা বসতে চায় না, কিন্তু আপনি যদি ভিজিয়ে নেন তাহলে ডিজাইনগুলি খুব একদম সুন্দর আসবে। তো দেখুন, এই যে মাঝখান থেকে আমি এরকম বেঁধে নিলাম। এখন জাস্ট একটু ছোট ছোট প্লাস্টিকের সুতা দিয়ে বেঁধে নিচ্ছি, আমি একটি আইডিয়া নেওয়ার জন্য যে কোথায় কোথায় আমি ডিজাইন করব। কারণ জর্জেটের ওড়না এই কারণে যেহেতু মোটা আবার নরমও, এরকম সফট একটা জিনিস, তো যে কারণে এই যে এটা এরকম আইডিয়া নেওয়ার জন্য বেঁধে নিয়েছি। তারপর আমি কিভাবে বাঁধছি দেখতে থাকুন। এখন আমি এটাকে একটা প্রথমে পলিথিন দিয়ে মুড়িয়ে নিব, তারপর এটার উপরে সুতা দিয়ে বাঁধবো। মানে আমি তাহলে পলিথিন দিব না, আমি এখন একটা স্কচ টেপ দিয়ে বেঁধে নিচ্ছি। যেহেতু জর্জেটের কাপড় বেশি তো সমস্যা নেই, অল্প ডিজাইন করব আমি। তো আপনারা যে একদম স্কচ টেপে দিতে হবে তা না। অনেকে প্রশ্ন করতে পারেন, আপু এটাতে তো অনেক খরচ পড়ে যাবে। হ্যাঁ, এটাতে খরচ পড়ে যাবে। তো এরকম আমি দেখালাম আর এইভাবে করেও করা যায়। খরচ তো করতেই হবে, একটা ভালো জিনিস করতে হলে তো খরচ দরকার। খরচ না করলে কি আপনি ভালো জিনিস পাবেন? তো এই যে এখানে এরকম, আর যেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে নিজের জন্য করছি, অথবা আমি যদি কিছু অর্ডারিও করি তাহলে সেটা আমার অর্ডারি কাজ যখন করব তখন আমি এটা এখানে ছোটো ছোটো প্লাস্টিকের টুকরা পলিথিন কেটে নিয়ে এরকম পেঁচিয়ে আমরা এটা সুতা দিয়ে বেঁধে নিব। এই যে প্রথমে এই যে পেঁচিয়ে নিলাম, এখন এটার উপরে আমি সুতা দিয়ে শক্ত করে বাঁধতে হবে। শক্ত করে বেঁধে তারপরে কিভাবে করছি দেখুন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওটি দেখছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটিতে আজকে আমি সম্পূর্ণ টিউটোরিয়ালটা দিয়েছি একটি ওড়নার কিভাবে রং করা, ভ্যাট রং দিয়ে করা এবং কিভাবে বাঁধতে হবে, সম্পূর্ণ টিউটোরিয়াল। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে আমার হয়ে গেল কিন্তু বাঁধা, মাত্র এই 2 ধরনের বাঁধা দিয়ে আমরা ওড়নাটা করবো। এই যে দেখুন, যে 4 ভাঁজ করে নিয়েছিলাম। এখন এই 4 দিকে যে লেসটা ওইটা বাদ দিয়ে আমি কিভাবে বাঁধবো আপনারা দেখুন। আসলে আমি ভিডিওতে যতটুকু সম্ভব আপনাদের দেখাতে চেষ্টা করি, আপনারা ওটা বুঝে নেবেন এবং বেশি বেশি করে এই বিষয়ে কাজ করবেন, তাহলে আপনাদের ডিজাইন কাজ করতে সুবিধা হবে। তো এটা সুন্দর একদম নতুন একটি পলিথিন নিতে হবে, যেন একদম ফাটা না থাকে। নতুন পলিথিনের ভিতরে আমরা এখন এই ওড়নাটাকে কিভাবে করব দেখুন। এই যে ডিজাইনটা কিন্তু মনে করতে হবে ডিজাইনটা বাঁধছে, আসলে তা না। তো দেখতে থাকুন। দেখুন ডিজাইনটা ভিতরে দেওয়ার পরে উল্টে কিন্তু কীভাবে বাঁধতে হয় আপনারা এভাবে শক্ত করে বেঁধে নেবেন, তা না হলে ভিতরে ওই ওড়নায় কিন্তু রং লেগে যাবে। তো দেখতে থাকুন বাঁধার পদ্ধতি। আর যদি আপনারা না বুঝেন আমাকে অবশ্যই কোশ্চেন করবেন, ইনশাল্লাহ আমি দেখাতে চেষ্টা করব। যে পলিথিন দিয়ে শক্ত করে বেঁধে নেবেন, তারপরে চলে যাব
আজকে কাজ করব ভ্যাট রং দিয়ে, আর জর্জেট ওড়নায় বা সিল্ক কাপড়ে কিন্তু রঙের পরিমাণ একটু বেশি লাগে। তো সেই অনুযায়ী একটি উনাতে 1 তোলা রং লাগে না, কিন্তু আমি আরও 8টা কাজ করব, 2টি উনা করব, তাই 1.5 তোলা কালো ভ্যাট রং নিয়েছি। এইটা বিষয়ে খেয়াল করবেন। অনেকেই করেন কি হাইড্রোজ কস্টিক একসাথে দিয়েই গরম পানি ঢেলে দেন, এটা কিন্তু বিক্রিয়া ঘটে একটি মারাত্মক আকার ধারণ করতে পারে। ওই কাজটা আসলে কখনোই করবেন না। আপনারা প্রথমে কস্টিকটা দিবেন, যেহেতু ফুটন্ত পানি, কস্টিক দিবেন, তারপরে হাইড্রোজ দিবেন, তারপরে কিন্তু রঙটা দিবেন, দিয়ে রং আলাদা গুলিয়ে ছেঁকেও দিতে পারেন। এটা এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। তো এরকম দেখুন, আমি নাড়ছি কি জন্য, নাড়ছি জন্যই যে রঙের যে তাপমাত্রাটা এটা কিন্তু 40 ডিগ্রি হতে হবে, 40 to 50, এর উপরে যাবে না। তো এই টেম্পারেচার দিয়ে আপনারা থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা মেপে নিতে পারেন। আর যদি এই থার্মোমিটার না থাকে টেম্পারেচার মাপার, তাহলে আপনারা আঙুল দিয়ে একটু দেখে নেবেন যে আঙুলে সহ্য হয় কিনা রঙের তাপমাত্রা, তাহলেই বুঝতে হবে যে এটা রেডি। এই যে দেখুন, এরকম ধরে এই যে দেখেছেন যে কী অবস্থা, যে ওই জায়গাটায় কিন্তু ঠিকই আমার রং লাগে না, যেখানে আমি স্কচ টেপ দিয়ে বেঁধে রেখেছি বা পলিথিন দিয়ে। আর এই যেভাবে করে উনাটাকে স্ট্যান্ডিং টাইম রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পরে আমরা ভালোভাবে ধুয়ে নিব আর ডিজাইনগুলি খুলে নিব। ডিজাইন খুলে কিন্তু আবার ভালো করে ধুতে হবে, অন্তত 5 থেকে 6 বার, একদম পরিষ্কার পানি না বের হওয়া পর্যন্ত আমরা এটা ধুয়ে নিব। তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে একটি ওড়না টাই-ডাই করবেন, এই জন্য এই ভিডিওটা আমি করেছি। আর অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, রিকোয়েস্টেড ভিডিও, যে কিছু ওড়নার ডিজাইন দেখান বা ওড়নার ডিজাইন দেখতে চাই। তো এই জন্য দিলাম যে সব ধরনের ডিজাইনই আরও কিছু ভিডিও আছে আমার চ্যানেলে, ওটা দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।